ফরহাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই যে দেখেন আমার গাড়ির তো প্রাইভেট কারের এই যে হুন্ডার চাবি এরকম, ট্রেনের চাবি কোন রকম? ট্রেনের চাবি এই যে সামনে, এটাকে বলে পাওয়ার থ্রটল। এটা পাওয়ার থ্রটল। আপনার যাবে, স্পিড হবে আস্তে আস্তে 1 2 3 এরকম 8 পর্যন্ত আছে। ও, এই ট্রেনের এক্সট্রা কোনো চাবি থাকে না, এই যে আমাদের বাইকে বা গাড়িতে যেরকম চাবি থাকে? না, এরকম কোনো চাবি থাকে না। এরকম কোনো চাবি থাকে না? তাহলে স্টার্ট করেন কিভাবে? এই যে স্টার্টার সিস্টেম আছে, ওইদিকে আইসোলেশন সুইচ আছে, আইসোলেশন সুইচ আছে, স্টার্টিং সুইচ আছে, এগুলি দিলে স্টার্ট হয়। ও, তার মানে এটা হওয়ার পরে গাড়ি চালানোর জন্য, সামনে পিছনে নেওয়ার জন্য এটা গুলো পাওয়ার থ্রটল। আমরা যেটা অন্যান্য ভাষায় বলি যে এটা গিয়ার। পাওয়ার থ্রটল। হ্যাঁ, পাওয়ার থ্রটল। এটার মাধ্যমে ট্রেন আগে পিছনে যায়, আগে পিছনে যায়, মুভ করে। আচ্ছা আচ্ছা। আর সামনে পিছনের জন্য, সামনে গেলে এই যে এটাকে বলে রিভার্সার। রিভার্সাল। সামনে যাবে, পিছনে পিছনে, মাঝখানে থাকলে কোথাও যাবে না। ও, গিয়ার দেন ওই যে পাওয়ার থ্রটল দিয়ে? এটাকে বলে, হ্যাঁ, পাওয়ার থ্রটলকে বলে গিয়ার। ও আচ্ছা আচ্ছা। তাহলে তো সাধারণ মানুষ কি ট্রেন চালাইতে পারবো? না, ইচ্ছা করলে পারবো? ইচ্ছা করলে পারবে না। এটা বিভিন্ন আনুষঙ্গিক সুইচ আছে, গোপন সুইচ আছে, ওই সুইচের মাধ্যমে স্টার্ট হয়। জি জি। তো আমরা আসলে এই জিনিসটা অনেকে জানি না। এটা হলো 3000 সিরিজের লোকোমোটিভ। তো এটা কীভাবে পরিচালনা করে আমরা এএলএম সাহেবের কাছ থেকে শুনতে পারলাম। এখন যে সাইলেন্ট সুইচটা, এর সুইচটার নাম কি? অ্যালার্ম। আর কি এখানে আপনার হর্ন বাজানো নিষেধ, যার কারণে বিভিন্ন স্কুল বা মসজিদের সামনে নির্দিষ্ট টাইমে ওইখানে এই অ্যালার্মটা বাজানো হয়। তো এইখানে কিন্তু হর্ন দেওয়ার কোনো নিয়ম নাই, যার কারণে এএলএম সাহেব আমাদের ফরহাদ ভাই তো দেখেন কিভাবে পরিচালনা করতেছে, আমরা দেখতেছি। তো এটা হর্স পাওয়ার কত 3000 সিরিজের? 2000 হর্স পাওয়ার। 2000 হর্স পাওয়ার না? এটা এখন কত স্পিডে চলতেছে? এখন 8.5। হ্যাঁ, 8.5। এটা সর্বোচ্চ গতি কত স্পিড উঠে? সর্বোচ্চ 80 কিলোমিটার। 80 কিলোমিটার। আর কন্টেইনারে কত টানার নিয়ম আছে? সর্বোচ্চ 40 45 35 35 45 45। অনেক সুন্দর একটা সিস্টেম জানতে পারলাম আমরা। ফরহাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই যে দেখেন আমার গাড়ির তো প্রাইভেট কারের এই যে হুন্ডার চাবি এরকম, ট্রেনের চাবি কোন রকম? ট্রেনের চাবি এই যে সামনে, এটাকে বলে পাওয়ার থ্রটল। এটা পাওয়ার থ্রটল। আপনার যাবে, স্পিড হবে আস্তে আস্তে 1 2 3 এরকম 8 পর্যন্ত আছে। ও, এই ট্রেনের এক্সট্রা কোনো চাবি থাকে না, এই যে আমাদের বাইকে বা গাড়িতে যেরকম চাবি থাকে? না, এরকম কোনো চাবি থাকে না। এরকম কোনো চাবি থাকে না? তাহলে স্টার্ট করেন কিভাবে? এই যে স্টার্টার সিস্টেম আছে, ওইদিকে আইসোলেশন সুইচ আছে, আইসোলেশন সুইচ আছে, স্টার্টিং সুইচ আছে, এগুলি দিলে স্টার্ট হয়। ও, তার মানে এটা হওয়ার পরে গাড়ি চালানোর জন্য, সামনে পিছনে নেওয়ার জন্য এটা গুলো পাওয়ার থ্রটল। আমরা যেটা অন্যান্য ভাষায় বলি যে এটা গিয়ার। পাওয়ার থ্রটল। হ্যাঁ, পাওয়ার থ্রটল। এটার মাধ্যমে ট্রেন আগে পিছনে যায়, আগে পিছনে যায়, মুভ করে। আচ্ছা আচ্ছা। আর সামনে পিছনের জন্য, সামনে গেলে এই যে এটাকে বলে রিভার্সার। রিভার্সাল। সামনে যাবে, পিছনে পিছনে, মাঝখানে থাকলে কোথাও যাবে না। ও, গিয়ার দেন ওই যে পাওয়ার থ্রটল দিয়ে? এটাকে বলে, হ্যাঁ, পাওয়ার থ্রটলকে বলে গিয়ার। ও আচ্ছা আচ্ছা। তাহলে তো সাধারণ মানুষ কি ট্রেন চালাইতে পারবো? না, ইচ্ছা করলে পারবো? ইচ্ছা করলে পারবে না। এটা বিভিন্ন আনুষঙ্গিক সুইচ আছে, গোপন সুইচ আছে, ওই সুইচের মাধ্যমে স্টার্ট হয়। জি জি। তো আমরা আসলে এই জিনিসটা অনেকে জানি না। এটা হলো 3000 সিরিজের লোকোমোটিভ। তো এটা কীভাবে পরিচালনা করে আমরা এএলএম সাহেবের কাছ থেকে শুনতে পারলাম। এখন যে সাইলেন্ট সুইচটা, এর সুইচটার নাম কি? অ্যালার্ম। আর কি এখানে আপনার হর্ন বাজানো নিষেধ, যার কারণে বিভিন্ন স্কুল বা মসজিদের সামনে নির্দিষ্ট টাইমে ওইখানে এই অ্যালার্মটা বাজানো হয়। তো এইখানে কিন্তু হর্ন দেওয়ার কোনো নিয়ম নাই, যার কারণে এএলএম সাহেব আমাদের ফরহাদ ভাই তো দেখেন কিভাবে পরিচালনা করতেছে, আমরা দেখতেছি। তো
এটা হর্স পাওয়ার কত 3000 সিরিজের? 2000 হর্স পাওয়ার। 2000 হর্স পাওয়ার না? এটা এখন কত স্পিডে চলতেছে? এখন 8.5। হ্যাঁ 8.5। এটা সর্বোচ্চ গতি কত? কত স্পিড উঠে? সর্বোচ্চ 80 কিলোমিটার। 80 কিলোমিটার। আর কন্টেইনারে কত টানার নিয়ম আছে? এনারে সর্বোচ্চ 40 45 35 35 45 45। অনেক সুন্দর একটা সিস্টেম জানতে পারলাম আমরা।